তো গুড মর্নিং বন্ধুরা। তো আমি এখন রয়েছি শ্রীনগর এবং আপনারা তো আগের ভিডিওতে দেখেছেন যে কালকে কিভাবে আমি জম্মু স্টেশন থেকে শ্রীনগর হোটেলে এসেছি এবং আজকে আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে চলেছি শ্রীনগর থেকে সোনমার্গ। তো দেখতে থাকুন এবং আমি হচ্ছি দেবনাথ, আপনারা দেখছেন ট্রাভেল উইথ দেবনাথ। তো আগের ভিডিওতে তো দেখানো আছে কিভাবে আমরা জম্মু থেকে এসেছি শ্রীনগর অবধি। তো চলুন আজকে শেয়ার করতে চলেছি নতুন কিছু এবং আশা রাখছি আপনাদের ভালো লাগবে, কারণ আজকে শুধু মানে কি বলবো বরফের চাদর দেখতে পাবেন। তো সাথে থাকুন এবং দেখতে থাকুন। এই যে হচ্ছে একটা কিং সাইজের বেড দেওয়া আছে এবং এর মধ্যে ব্ল্যাঙ্কেট, ইলেকট্রিক যে ব্ল্যাঙ্কেট সেটা দেওয়া আছে এবং রুমটা এতটা বড় স্পেসিয়াস আছে। এখানে একটা টি টেবিল দেওয়া আছে, এই যে আমাদের লাগেজ এখানে, এবং এখানে একটা বড় মিরর দেওয়া আছে, একটা ওয়ার্ড্রপ, আর এখানে হচ্ছে ওয়াশরুম। তো ওয়াশরুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি। এই যে ওয়াশরুমে আছে কোমোড এবং শাওয়ার, হ্যান্ড শাওয়ার, এবং এইখানেও একটা মিরর দেওয়া আছে আর বেসিন। তো এইটুকুই, আর কিছু না। গিজার দেওয়া আছে, যেহেতু কাশ্মীরে তো সবসময় ঠান্ডা, তো গিজার দেওয়া আছে। তো উঠে গেছি, এখন ঘড়ির কাঁটায় কিন্তু 7:22। আমি যত তাড়াতাড়ি পারবো রেডি হব, রেডি হয়ে পরে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে কিন্তু আমরা এখান থেকে 9:30টার মধ্যে বেরিয়ে যাব সোনমার্গের উদ্দেশ্যে। এবং তার আগে কিছু কিছু ভিউ পয়েন্ট আছে যেগুলো আমি বলবো না, সেগুলো কিন্তু আপনারা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। তো সেই কারণে ভিডিও কিন্তু দেখতে হবে পুরোটা। তো সাথে থাকুন। তাতে কিন্তু এখানে টেম্পারেচার প্রায় -6 ডিগ্রি ছিল এবং এখন কিন্তু টেম্পারেচার রয়েছে এখানের -3 ডিগ্রির ওপর, মানে প্রায় -3 -4 এরকম। তো সোনমার্গে কালকে আমি এমনি রিপোর্টে দেখছিলাম টেম্পারেচারে, তো সোনমার্গের কিন্তু আজকে প্রায় আমরা যখন যাব 10টার দিকে তখন প্রায় -7 থেকে 8 ডিগ্রি টেম্পারেচার থাকবে। তো বুঝতে পারছেন যে আমাদের এখন অবস্থা কী হচ্ছে। আমি কিন্তু নিচে অনেক কিছু পরে আছি, সেটা হয়তো বোঝা যাচ্ছে না। এখন আবার জ্যাকেট পরবো কারণ ঠান্ডা লাগছে প্রচণ্ড বাইরে। হোটেল থেকে সামনের যে ভিউটা সেটা দেখে নিন। এই যে দেখুন, পুরো পাহাড়ের মধ্যে কিন্তু বরফ পড়ে আছে এবং এর আগে দুদিন কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ ছিল এখানে, যে কারণে বরফটা অনেকটা গলে গেছে। তাছাড়া পুরো বিস্তীর্ণ পাহাড় এবং পুরো বিস্তীর্ণ পাহাড়ে পুরো বরফের চাদরে ঢেকে আছে। কত সুন্দর লাগছে, একবার শুধু দেখতে থাকুন। ভিডিওতে আমরা অনেক লেট করে হোটেলে ঢুকেছিলাম বলে হোটেলের যে ভিউ সেটা আমরা দিতে পারিনি। তো এই যে এই আমাদের হোটেল, এবং এই গাড়ি করে আমরা চলে যাবো আজকে সোনমার্গের সাইট সিনের জন্য। তো ব্রেকফাস্ট করে নেবো, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো সোনমার্গের উদ্দেশ্যে। যে নিয়ে নিয়েছি মিক্স ভেজ, ডাল এবং লুচি, একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো ব্রেকফাস্ট আমি করে নিই, তারপরে কিন্তু আমাদের গাড়ি অলরেডি রেডি, আমরা বেরিয়ে যাব সোনমার্গের পথে। ঘড়ির কাঁটায় এখন 10:17। আমাদের গাড়ি রওনা দিল সোনমার্গের পথে। তো চলুন দেখতে থাকুন, সব কিছু শেয়ার করবো আজকে আপনাদের সাথে এবং আশা রাখছি খুব ভালো লাগবে আপনাদেরও। আমরা চলে এসেছি এখন সিটি থেকে বাইরে, যেটা NH-44 সেইটাতেই। তো এরপর চলে যাব আমরা সোজা ওপরের দিকে, এবং এই রুটটাই কিন্তু চলে যাচ্ছে লে এবং লাদাখ, যার দূরত্ব এখান থেকে 470 কিলোমিটার। এবং দেখুন, আমরা সোনমার্গের পথে যাওয়ার সময় ডান দিকে একটা ঝর্ণা পড়ছে, ওয়াটারফল। এই যে দেখুন ওয়াটারফল। তো
এখানে গাড়ি যেহেতু দাঁড়ানোর জায়গা নেই সেহেতু আমরা আমাদের ড্রাইভার স্যার সবাইকে বলছেন যে এখানে কিন্তু দাঁড়ানো যাবে না। जूते उतार के नदी में पाँव रखो, जैसे मर्जी मजे करो, वहाँ 20 मिनट 25 मिनट आपको ब्रेक मिलेगा। এবং সামনে দেখুন একটা কত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, পুরো পাহাড়ের মধ্যে বরফ। ভিউ পয়েন্ট আমরা কিন্তু সেখানে ঢুকতে চলেছি, সিন ভিউ যে রিভারের ভিউ পয়েন্ট সেখানে কিন্তু আমরা চলে এসেছি। এরপর আমাদের গাড়ি এখানে পার্কিং হবে এবং তারপর আমরা চলে যাব সেই ভিউ পয়েন্টে। এবং এটা হচ্ছে সেই সিন্ধ রিভার এবং এই সিন্ধ রিভারের ওপরেই দেখুন যে কত সুন্দরভাবে ভিউ দেখা যাচ্ছে। দাঁড়ান আপনাদেরকে একটু জুম করে দেখায়। এই যে এখান থেকে পুরো শুরু হচ্ছে, পুরো বরফের চাদরে কিন্তু এই যে পাহাড়, এই পাহাড়টা পুরো কিন্তু ঢেকে আছে। কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু প্রচুর পরিমাণে স্নো পড়ে আছে অলরেডি। এই যে ছোট ব্রিজ এখানে করা ছিল যেটা দিয়ে আমরা মানে নদীর ওই নিচে যেতে পারতাম, কিন্তু এখন কোনো কারণবশত এটা বন্ধ করে রেখেছে, তাই আমরা নিচে গিয়ে দেখাতে পারছি না নদীর কাছে। যাই হোক, এখান থেকে দেখুন জাস্ট ভিউটা। তো দেখতেই পাচ্ছেন পেছনের ভিউ। তো এরপর কিন্তু আমরা বেরিয়ে যাব সোনমার্গের দিকে রওনা দেবো এবং এখানে অনেক ফটো রিলস আমি বানিয়েছি শর্ট, সেগুলো দেখতে থাকো। তো আবার আমরা কিন্তু বেরিয়ে পড়লাম সোনমার্গের পথে। এই যে সাইডে আমরা সেই সিন্ধ ভিউ যে পয়েন্টটা, সেই পয়েন্টটাকে ফেলে সামনের দিকে এগিয়ে চললাম সোনমার্গের দিকে। এখন আমরা এগিয়ে যাচ্ছি সোনমার্গের পথে এবং এখন যে রাস্তা ধরে এগোচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে কাঙ্গন সিটি। এবং মানে কি বলবো, জাস্ট বন্ধুরা শুধু ভিউটা দেখো। মানে জীবনে আর যাই হোক একবার সবাইকে আমি রিকোয়েস্ট করব তোমরা যেন কাশ্মীর স্নো ট্রিপে এসে ভ্রমণ করে যাও। শুধু দেখো আমাদের যে গেস্ট আছে তারা প্রচণ্ড পরিমাণে মজা করছে এবং এত সুন্দর যে ভিউ, এটা সামনে থেকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কি আছে। জাস্ট মানে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে, এত সুন্দর ভিউ। এখনও কিন্তু আমরা সোনমার্গ পৌঁছাইনি, তার আগে থেকে কিন্তু দুদিকে রাস্তার দুই ধারে এরকমভাবে স্নো পড়ে আছে। জাস্ট অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ। আপনাদেরকে বলে আমি বোঝাতে পারছি না। জাস্ট বাইরেটা শুধু দেখুন আপনারা, এবং মানে ফোনের স্টোরেজ আমি সবাইকে বলবো ফাঁকা করে নিয়ে আসবেন, কারণ ছবি আর ভিডিও
করে করে আপনি আলামারা হয়ে যাবেন, ফোনের স্টোরেজ শেষ হয়ে যাবে, কিন্তু ছবি তোলার ভিডিও করা শেষ হবে না। হোটেলটাতে আমরা খাওয়ার জন্য দাঁড়িয়ে গেছি, লাঞ্চ করার জন্য। এবং দেখুন এই যে খাওয়ার জায়গা, তার এই সাইডের ভিউটা দেখুন শুধু। এবং এই যে রোড, আমরা রোডের ওই পারে যাচ্ছি। রোডের ওপারে গিয়ে আপনাদেরকে শুধু স্নো দেখাবো, শুধু স্নো, আর কিছু নেই, জাস্ট স্নোটা দেখুন, শুধু বরফ আর বরফ চারিদিকে। শুধু দেখুন আমরা কোন ক্যাফেতে বসে খাবারটা খাচ্ছি, বাইরের জাস্ট ভিউটা দেখুন। এই ভিউ দেখতে দেখতে এইভাবে চিলি চিকেন ফ্রাইড রাইস খাওয়ার একটা আলাদাই অনুভূতি। কি বলবো আপনাদের, এটা বললে বোঝাতে কিছু পারবো না। খাওয়া দাওয়ার পর এখন কিন্তু ঘড়ির কাঁটায় 1:46। আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি সোনমার্গের পথে। এরপরেই কিন্তু আমরা সেই সোনমার্গ যে টানেল, যেটা রিলসের জন্য অনেক বিখ্যাত, সেই টানেলের সামনাসামনি এখন আছি আমরা, তো এগোচ্ছি সেটার দিকেই। এটাই হচ্ছে, আমরা কিন্তু প্রায় চলে এসেছি আমাদের যে সোনমার্গের টানেল, সেই টানেলের কাছে। তো দেখতে থাকুন ভিডিওর মধ্যে, আমরা কিন্তু টানেলের ভেতরে প্রবেশ করব। এবং এখানে কিন্তু অনেক ট্যুরিস্ট দাঁড়িয়ে আছে। তো গাইজ, এতক্ষণ যেটার জন্য ওয়েট করেছিলাম, এই যে আমার পেছনেই আছে কিন্তু সোনমার্গের যে টানেল, সেই সোনমার্গ টানেল। এবং আমি রয়েছি সোনমার্গের টানেলের সামনে। এবং দেখুন এই যে আমার পেছনে শুধু জাস্ট ব্যাকগ্রাউন্ডটা দেখুন, জাস্ট পুরো ভিউটা দেখুন, শুধু চারিদিকে শুধু বরফ আর বরফ। মানে কি বলবো, এত সুন্দর লাগছে। এখানে রিলস এখানে বানিয়ে দিচ্ছে ওরা, বা রিলসের জন্য চার্জ করছে 200 টাকা, কিন্তু বার্গেনিং করে নেবেন। বার্গেনিং করে আমরা 100 টাকার মধ্যে কোনো না তো কোনো রিলস আমরা বানাবো আশা করছি। ওইদিকে নেই কেউ। এরপর আমরা ঢুকতে চলেছি সোনমার্গ টানেলের ভেতরে। এখানে এতক্ষণ প্রায় 1 ঘন্টার মতো আমরা ভিডিও, রিলস, ফটো সব কিছু তুলে নিয়ে এগিয়ে যাচ্ছি এবার সোনমার্গের পথে। তো দেখতে থাকুন আমার সাথেই। তো 9 কিলোমিটার টানেল অতিক্রম করে আমরা কিন্তু বেরিয়ে গেছি। এবং সামনেই শুধু দেখুন, জাস্ট ভিউজটা দেখুন, আর কিচ্ছু না, জাস্ট ভিউজটা দেখুন।
এখনও 3 কিলোমিটার দূরে, এবং 3 কিলোমিটার দূরে থাকার আগেই আমাদেরকে কিন্তু আরেকটা পারমিট নিতে হবে সোনমার্গ যাওয়ার জন্য। তো সেই পারমিটটা আমরা এইখান থেকে পাবো, এখানে একটা টোল পোস্ট আছে, সেই টোল পোস্ট থেকে। हम जाएगा बर्फ के अंदर से, ये देखो वो भी आएगा हमारे पीछे। हाँ जी गाड़ी पार्किंग आयो, पार्किंग में जा रहा। ও জাস্ট দেখুন, আমরা এইমাত্র জাস্ট সোনমার্গে যে পার্কিং, সেই পার্কিংয়ে এলাম এবং পার্কিংয়ে নেমে পরে জাস্ট ভিউটা দেখুন। মানে কি বলবো, 0 পয়েন্ট যাওয়ার কোনো দরকারই নেই গাইজ। আমরা 0 পয়েন্ট যাচ্ছি না, আমরা কিন্তু এখানেই থাকবো এবং এখানে থেকেই কিন্তু পুরো বরফের মজা নেব। এইখানে যে পরিমাণে বরফ পড়ে আছে, 0 পয়েন্ট যাওয়ার কোনো প্রয়োজনই পড়ছে না। কিন্তু এখান থেকে 0 পয়েন্ট যাওয়ার জন্য কিন্তু অনেক রকম মানে রাইড পাওয়া যায়, যেমন পনি রাইড, মানে যেটা আপনাকে ঘোড়াতে করে উপরে নিয়ে যাবে, এবং 4 হুইলার 4x4 গাড়িতে করেও আপনাকে 0 পয়েন্টে নিয়ে যাওয়া হয়। এবং থেজিয়াস যে গ্লেসিয়ার, সেই গ্লেসিয়ারে কিন্তু এটিভি রাইড করে যাওয়া যায়, যেটার প্রাইস কিন্তু এখানে ইউনিয়ন রেটে 2550 টাকা। তো আপনারা চাইলে সেখানে যেতে পারেন, কিন্তু এই টাইমে এলে পরে মানে আমি ব্যক্তিগতভাবে বলবো যে 0 পয়েন্ট যাওয়ার প্রয়োজনই পড়বে না, কারণ এত পরিমাণে স্নো আপনারা এখানে পেয়ে যাবেন যে এখান থেকে যেতে আপনারা ইচ্ছাই আর করবে না। তো জাস্ট দেখুন, আমি পুরো দিকটা আপনাদেরকে চারিদিকটা দেখাচ্ছি, এবং আমি নিজেই নিজেকে সামালতে পারছি না, যে মনে হচ্ছে নিজেই চলে যায় এবং বরফে গিয়ে পরে পুরো লুটালুটি করে পুরো খেলি। তো করতে থাকবো এবং দেখাতে থাকবো আপনাদের সব কিছু। তো বন্ধুরা, আমি এখন সোনমার্গের মধ্যে দাঁড়িয়ে আছি এবং এখানে মানে এতটাই ঠান্ডা, আমি জাস্ট কথা বলতে পারছি না, আর প্রচণ্ড পরিমাণে হাওয়া চলছে, এবং মানে কি বলবো, হ্যান্ড গ্লাভস ছাড়া তো চলা যাচ্ছে না, কিন্তু যেহেতু ভিডিও করছি সেই কারণে হ্যান্ড গ্লাভসটা এখন খোলা আছে। এবং সামনে আপনারা দেখতেই পাবেন যে পাহাড়ের মধ্যে কি পরিমাণে বরফ জমে আছে। মানে জাস্ট আমি তো এমনিতে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবই, তো দেখতে থাকুন। এখানে আমরা এখন 2 ঘন্টা কাটাবো, তারপর আমরা কিন্তু আবার চলে যাব শ্রীনগরের পথে। এখন কিন্তু আমরা ওপরে যে তেজস্বী গ্লেসিয়ার আছে সেখানেও যাব, তো চলুন দেখতে থাকুন। আমরা সোনমার্গে যে পার্কিং এরিয়া, সেই এরিয়া থেকে বেরিয়ে পড়ে এগিয়ে যাচ্ছি যে তেজস্বী গ্লেসিয়ার আছে সেই গ্লেসিয়ারের দিকে। তো এই যে এই রাস্তা দিয়ে আমরা কিন্তু উঠে যাব এই পাহাড়ের ওপরে। বলাই গাড়ি কলি হতো, এবং আমরা কিন্তু স্করপিওতে করে চললাম উপরে।
আস্তে আস্তে কিন্তু আমরা ওপরের দিকে উঠে চলেছি। দুপাশে কিন্তু একদম পুরো বরফের বিস্তীর্ণ চাদর পড়ে আছে মনে হচ্ছে। তো দেখতে থাকো। এবং এই যে সোনমার্গের এই যে হোটেল, এই হোটেলে কিন্তু এই টাইমে প্রচুর পরিমাণে প্রাইস হাই থাকে। মানে ওয়ান নাইট থাকার জন্য প্রায় 10,000 টাকার নিচে কিন্তু এখানে কোনো রুম পাবেন না। একটা নর্মাল রুম কিন্তু 10,000 টাকা প্রাইস এখন। সবাই কিন্তু আমাকে গামবুট বা তাদের এখানে যে শ্যুজ সেগুলো নেওয়ার জন্য জোর করছে, কিন্তু আমি কিন্তু নিইনি। আমি কিন্তু আমার যে নর্মাল শ্যুজ সেই শ্যুজগুলো পরেই কিন্তু এখন উঠতে চলেছি তেজস্বী যে গ্লেশিয়ার, সেই গ্লেশিয়ারের ওপরে। এবং এখানে এই যে ওপরে উঠছি, এটা কিন্তু একটু শ্বাসকষ্ট হচ্ছে, ঠিক আছে? তো সবাইকে বলবো, আপনারা যারা পরবর্তী সময়ে এখানে আসবেন তারা কিন্তু অবশ্যই একটু করে কর্পূর সাথে নিয়ে আসবেন, ঠিক আছে? কিন্তু লাস্ট আসতে পারবেন আপনি, এরপর কিন্তু আপনাকে বরফের ওপর দিয়ে উঠে পড়ে তারপর ওপরে যেতে হবে। তো চলুন আমি ট্রাই করছি এই শ্যুজ পরে ওপরে যাওয়া যায় কিনা। তো দেখতে থাকুন আমার সাথে। অনেক মানুষ কিন্তু এইখানে দিয়ে হেঁটে ওপরে গেছে, যে কারণে বরফ কিন্তু অনেকটা শক্ত এখন, যে কারণে আমি নর্মাল শ্যুজ পরেও কিন্তু এখন ওপরে উঠতে পারছি। দেখুন গাইজ, আমি কিন্তু অনেক কষ্ট করে উপরে আসছি, কারণ ওইদিকে থেকে উপরে ওঠার যে রাস্তা সেটা কিন্তু আর্মিতে বন্ধ করে দিয়েছে। তাই এখানে যে লোকাল লোক আছে তারা কিন্তু এই যে রাস্তাটা এটা কিন্তু বানিয়েছে ওপরে ওঠার জন্য। এবং কিছু কিছু জায়গাতে কিন্তু এতটা পরিমাণে আমি ভেতরে ঢুকে যাচ্ছি যে পুরো এক কোমর অবধি কিন্তু আমি ভেতরে পুরো ঢুকে যাচ্ছি। শুধু আমি ওপরে ভিউটা আপনাদেরকে দেখানোর জন্য ওপরে উঠছি। আমি কিন্তু এখন একদম তেজিয়াস যে গ্লেশিয়ার, সেই গ্লেশিয়ারের টপ পয়েন্টে এসে পৌঁছে গেছি। এবং আমাদের গাড়ি যদি আপনাদেরকে দেখায় কতটা নিচে, দাঁড়ান ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাই। এই যে আমাদের গাড়ি, ওইখান থেকে কিন্তু আমি হেঁটে হেঁটে উপরে উঠেছি। এবং সবাই কিন্তু এই যে এই দিকটা থেকে কিন্তু সবাই এই যে এটিভি রাইড, এই এটিভি রাইডে করে সবাই উপরে আসছে। এবং নর্মাল শ্যুজ কিন্তু না, সবাই শ্যুজ এখান থেকে নিয়ে। আমি একমাত্র মনে হয় কোনো ট্যুরিস্ট যে এই নর্মাল শ্যুজ পরে হেঁটে এই পুরো গ্লেশিয়ারটা উঠে এসেছি, শুধুমাত্র আপনাদের জন্য এই যে ভিউজ, সেই ভিউজটা দেখানোর জন্য। বন্ধুরা, আমি কিন্তু একদম চলে এসেছি যেটা সোনমার্গের অরিজিনাল ভিউ পয়েন্ট, মানে হচ্ছে এটা তেজস্বী গ্লেশিয়ার। এবং আপনারা তো দেখেছেন আমি কিন্তু এই দিক থেকে পায়ে হেঁটে উঠে এসেছি, এই দিকটা থেকে। এই যে এই দিকটা দেখছেন, এইখানে হয়তো পেছনে দেখতে পাচ্ছেন একদম কর্নারে সবুজ, ওইখানে যে একটা স্করপিও আছে, সেই স্করপিও থেকে আমি পুরোটা হেঁটে কিন্তু এখানে এসেছি। তো শুধুমাত্র আপনাদেরকে এই যে ভিউ, সেই ভিউটা দেখানোর জন্য কিন্তু আমি এখানে এসেছি। তো দেখুন, কিন্তু আমি নিচে নেমে যাচ্ছি, কারণ আর এখানে থাকা যাবে না, প্রচণ্ড ঠান্ডাও লাগছে এবং একটু রিস্ক নিয়েই আমি নিচে নামছি। তো নিচে নামি তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ওই ওপর থেকে কিন্তু নিচে আমি নেমে গেলাম অনেকটা রিস্ক নিয়েই, যেটা মানে ট্রেক করে ওঠার যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু এখন বন্ধ আছে, যে কারণে আমরা কিন্তু মানে আমি ওঠার জন্য এতটা রিস্ক নিয়ে পড়ে ওপরে গেছিলাম। চলুন এরপর যাওয়া যাক আমাদের মেইন যে গাড়ি, সেই গাড়ি যেখানে পার্কিংয়ে আছে, মানে সোনমার্গের যে পার্কিং সেখানে। তো চলুন যাওয়া যাক। যেটা না বললেই নয়, আমাদের যত আরও সবাই মানে আমার সাথে যারা যারা ছিলেন তারা কিন্তু পুরো অবাক। তারা কিন্তু ওপরে টিভি রাইডে করে ওইদিকে 1500 টাকা করে পার হেড দিয়ে পরে গেছিলো। এবং আমি কিন্তু এই জাস্ট মানে ওরা আমাদেরকে মানে আমাকে দেখে একটাতেই কনফিউজ যে আমি কি করে ওপরে এলাম, এবং আমি এই নর্মাল শ্যুজ পরে কিভাবে ওপরে এলাম।
তো চলে এলাম আবার গাড়িতে এবং চলে যাচ্ছি নিচে আবার যে সোনমার্গে আমাদের মেন যে গাড়ি সেই পার্কিংয়ের ওখানে। তো চলুন ওইখানে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো আমরা আবার সেই নিচে চলে এলাম যেখান থেকে আমরা গেছিলাম ওপরের জন্য। তো এই যে লাস্টবারের মতো আপনাদেরকে এই দৃশ্যটা দেখিয়ে দিই, কারণ এরপর চলে যাবো এবং আমার ফোনের কিন্তু চার্জ অনেক কমে গেছে এবং আমি পাওয়ার ব্যাঙ্কও আনতে ভুলে গেছি, যে কারণে এখন জানি না চার্জ দিয়ে আমি মানে রিটার্ন যে যাব সেটা দেখাতে পারবো কি না। তো যদি সম্ভব হয় আমি নিশ্চয়ই দেখাবো। ঠিক আছে, এই বলেই রাখলাম। এখন কাটাই কিন্তু এখন সময় হয়ে গেছে বিকালের 5:29 এবং এখন কিন্তু এইখানে টেম্পারেচার চলছে -10 ডিগ্রি, যে কারণে মানে জাস্ট বাইরে থাকা যাচ্ছে না। আমি কিন্তু গাড়ির মধ্যে ঢুকে বসেছিলাম জাস্ট আপনাদেরকে বলার জন্য, জাস্ট বাইরে বেরোলাম আর দেখানোর জন্য। এতটা পরিমাণে হাওয়া চলছে, গ্লাভস ছাড়া তো বাইরে বেরোনোই যাচ্ছে না। এবং এতক্ষণ তো দেখেছিলেন যে আমি এত কিছু পরেছিলাম না, কিন্তু আমাকে বাধ্য হয়ে সব কিছু পরতে হলো, কারণ থাকা যাচ্ছে না। আমি কিন্তু আবার গাড়িতে উঠে যাবো এবং আমি তো আগেই আপনাদেরকে জানিয়েছি যে আমার ফোনে কিন্তু চার্জ খুব একটা নেই, তাই যাওয়ার পথে আমি ভিডিও করতে পারবো কি না সেটা আমি এখন বলতে পারছি না। সোনমার্গ থেকে শ্রীনগরের পথে যেতে যেতে আমাদের কিন্তু সন্ধ্যা হয়ে গেছে এবং এখন কিন্তু আমি আর কোনো মানে ভিউ বা কোনো কিছু দেখাতে পারছি না, যে কারণে আমি সেইভাবে কিন্তু আর যাওয়ার সময় ভিডিও করছি না। একদম হোটেলের কাছে বা মাঝে কোনো জায়গায় ভিডিও করব আর হোটেলে গিয়ে একদম শেষ করব। আর আমি আগেই বলেছি আমার ফোনের চার্জও সেরকম পরিমাণে নেই। ঘড়ির কাঁটায় কিন্তু এখন প্রায় 9টা বাজে এবং আমরা এসে পৌঁছে গেছি হোটেলে এবং আমি প্রচণ্ড পরিমাণে টায়ার্ড আছি। ফোনে চার্জ ছিল না, গাড়ির মধ্যে আমি চার্জ দিয়েছিলাম, তো যে কারণে অল্প কিছু চার্জ আছে। আমরা যত তাড়াতাড়ি পারবো এবার ডিনার করব, ডিনার করে পরে চলে যাব রুমে। তো আজকের মতো আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালে একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো, গুড নাইট সবাইকে, টাটা।